আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অন্যরকমভাবে বিয়েবাড়ির স্পেশাল গরুর গোশত বোনা করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি জেনে নেই। প্রথমে 2 কেজি গরুর মাংস হাড়সহ ভালো করে ধুয়ে পানি জড়িয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে আস্ত মশলাগুলোকে গরম মশলাগুলো দিয়ে দিলাম। 3 পিস দারচিনি, 5 পিস এলাচ এবং 5 পিস তেজপাতা, 10-12টা লং, 10-12 পিস মেথি। এখন ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কেজি গরুর মাংস, 4 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 2.5 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা একটু চেক করে দিবেন। আর মরিচ যদি আপনারা বেশি খেতে চান তাও একটু চেক করে দিবেন পরে। তারপরে গরম মশলা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এগুলো দিয়ে এখন আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করব যতক্ষণ পর্যন্ত মশলার একটা স্মেল না আসে। এখন পেস্ট উপকরণগুলো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 কেজি গরুর মাংসের জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে মেখে নিব। এখন এক কাপ পরিমাণ তেল। আপনারা যদি চর্বি বেশি থাকে তেলটা একটু কম দিবেন, আর যদি চর্বি কম থাকে তেলটা একটু বেশি দিতে হয়, না হয় মাংস লেগে যেতে পারে পাতিলে, যেহেতু এটা বোনা হবে। এখন ভালো করে মেখে নিব। অবশ্যই হাত দিয়ে মাখার চেষ্টা করবেন। কাঠি দিয়ে মাখলে এতটা ভালো হয় না, গ্রান আসে না। অলরেডি আমার মাখা ডান। আমি 5 মিনিটের মতো মেখে নিয়েছি। এটাকে দেখতেই পাচ্ছেন মাখাটা কেমন হয়েছে, আর কালারটাও বেশ সুন্দর এসেছে। রাতের ভিডিও, কালারটা ভালো দেখা যাচ্ছে না, তবু কিন্তু অনেক কালারটা সুন্দর এসেছিল। ভিডিও কোয়ালিটি রাতের কারণে একটু ভালো দেখায় না আর কি। আপনারা এই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে খুব সহজে বিয়েবাড়ির স্বাদে ফ্লেভারে এই মাংসটা রান্না করেন। আরেকটা স্পেশাল উপকরণ আছে, এটাকে আমরা পরে বলছি। এই ফলটা শুধু সিলেট এলাকাতেই পাবেন, আর কোথাও বাংলাদেশের পাওয়া যায় না। এটা সাতকরা। আজকে আমি আপনাদেরকে সাতকরা দিয়ে মাংস রান্না করে দেখাবো। অলরেডি দেখুন আমি মাংস কষিয়ে ফেলেছি, দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কেমন কষানো হয়েছে। শুধু তেল উঠে এসেছে। আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি ভালো করে। এখন গরম পানি ওই চুলাতে বসিয়ে দিলাম ঝোল দিব বলে। মাংসটাকে এখন সেদ্ধ করে নিব। অলরেডি কষানো ডান। এই যে দেখুন বলক চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে, যেন লেগে না যায় খেয়াল রাখবেন। এই যে দেখুন সাতকরার আচার, এই পর্যায়ে এসে সাতকরার আচারটা দিতে হবে, আগে দেয়া যাবে না। আগে দিলে একটু টক হয়ে যেতে পারে। বেশি দিবেন না, 2 থেকে 4-5 পিস এরকম দিবেন যাতে ফ্লেভারটা আসে শুধু। বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। এই যে আমি দিয়ে দিলাম। বাজারেও সাতকরার আচার পাওয়া যায়, নিজেরাও তৈরি করতে পারবেন। যারা সিলেটের তারা তো কিনেই তৈরি করতে পারবেন, বাজারেরটা খাওয়া লাগবে না। আর যারা অন্যান্য এলাকার তারা বাজারে খুঁজলেও পেয়ে যেতে পারেন সাতকরার আচারটা। এই আচারটা দিয়ে মাংস রান্না করলে এত মজা, আপনারা একবার জাস্ট রান্না করে দেখবেন। অলরেডি আমার ডান। আচার দিয়ে দিলাম। আধা ঘন্টা আর একটু নেড়েচেড়ে কম হিটে বসিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন উঠিয়ে একটা দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আর মাংসর কালারটা দেখেই মনে হচ্ছে যে কালো বুনার কালার এসেছে। আর আল্লাহর রহমতে মাশাল্লাহ খেতে মাংসটা অনেক সুস্বাদু হয়েছে। না একটু নরম হয়েছে, না একটু শক্ত ছিল, একদম পারফেক্ট
মানে সেদ্ধটা হয়েছিল। এখন আমি একটু বাগার দিয়ে দিব। আমার মনে হচ্ছে যে ঝাল একটু কম, তাই আমি পেঁয়াজের সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর লাস্টে ওঠানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর গরম গরম সার্ভ করে সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ সবাইকে।